शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। महेश्वरी त्रिशूलेन तथा चक्रेण वैष्णवी दैत्यानो जघानो कौमारी तथा सत्तातिकोपना ऐन्द्री पुलिशपातेन सततश्च दैत्यो दानवा ऋतुर्विदारिता पृथ्वं रुद्री रौद्रवर्षिण तुंड प्रहार विधस्ता दंष्टा द्रोक्षतो वक्षसो वराहो मुक्ता न पतंश्चक्रेण च विदारितं नक्षत्रं दारितंश्चन्न भक्षयन्ति महासुरान् नारसिंही चचाराजौ नादापूर्णो दिगंबरा चंडाहो हास्येश्वरा शिवदूता विभूषिता ते तु पृथिव्यां पतितास्तथा सत्सो सदा। महेश्वरी त्रिशूल दिए ও বৈষ্ণবী চক্র দিয়ে এবং অনন্তর প্রধান্বিত হয়ে কুমার কার্তিকীয় শক্তি কৌমারী দৈত্যদের বিনাশ করতে লাগলেন। ইন্দ্র শক্তি ঐন্দ্রীর বজ্র প্রহারে বিদীর্ণ হয়ে শত শত দৈত্য দানব রাশি রাশি রক্তের ধারা প্রবাহিত করে ভূমি শয্যা গ্রহণ করলো। অনেক অসুর বরাহীর দ্বারা মুখের আঘাতে বিনষ্ট দাঁতের অগ্রভাগ দিয়ে বহু অসুরের বুক চিরে গেল এবং অনন্য বহু অসুর চক্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নারসিংহী দেবী অনন্য মহাসুরদের নখের দ্বারা বিদীর্ণ করে ভক্ষণ করতে করতে সিংহনাদে 10 দিক এবং নভমণ্ডলে পরিপূর্ণ করে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে লাগলেন। শিবদূতির প্রচন্ড অট্টহাসে নিস্তেজ হয়ে অনেক অসুর মাটিতে লুটিয়ে পড়ল। দেবী সেই অসুরগুলিকে ভক্ষণ করতে লাগলেন। ইতি মাতৃগানং ক্রুদ্ধং মর্দয়ন্তং মহাসুরান দৃষ্টাভূ পায় বিবিধেন শুভদেব দৈসন্নিকা পলায়ন পরাং দৃষ্টং দৈত্যানো মাতৃগণার্দিতান যুদ্ধমভয়জং যুদ্ধ ক্রুদ্ধং রক্ত বীজ মহাসুর রক্ত বিদুর্জা ভৌম তপোতৎস শৈরতা সমুতিপতি মেদিন্নং ততে প্রমাণ দস্যুসুর। এই রূপে যুদ্ধা মাতৃকাগণ নানা উপায়ে মহাসুরদের মথিত করতে থাকলেন। অসুর সৈন্যরা চারিদিকে পালাতে লাগলেন। মাতৃকাদের দ্বারা মর্জিত হয়ে দৈত্যদের পালাতে দেখে মহাসুর রক্তবীজ ক্রোধান্বিত ভীত হয়ে যুদ্ধ করতে এলো। তার শরীর থেকে যখনই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তখনই সেই রক্তবিন্দু থেকে তারই মতো শক্তিশালী আরো একটি মহীশূর জন্ম হতে লাগলো। মহাসুর রক্তবীজ গদা হাতে ঐন্দ্রীর সাথে যুদ্ধ করতে লাগলো। তখন ঐন্দ্রীও নিজের হাতে বজ্র দিয়ে রক্তবীজকে আঘাত করতে লাগলেন। বজ্রের আঘাতে আহত তার শরীর থেকে প্রবল ভাবে রক্তক্ষরণ হতে লাগলো। আর সেই প্রবল রক্তপাতের থেকে তার মতো দেহ ও পরাক্রমশালী অসংখ্য যোদ্ধা উৎপন্ন হতে লাগলেন। রক্তবীজের শরীর থেকে যতগুলো রক্তের ফোঁটা মাটিতে পড়লো ঠিক তারই মতো ততগুলি বলবীর্য সম্পন্ন মহাসুর উৎপন্ন হলো। পুনশ্চ বজ্রপাতেন হতমস্য শিরো যদা ববাহ রক্তাং পুরুষস্ত জাত সহস্র বৈষ্ণবী সমরে চৈতন্যং চক্রেণাভিযোঘন চঘা গদায়া তারায় মাস ঐন্দ্রী তমসুশ্বরম বৈষ্ণবী চক্র বিভীষ্য রুদ্রিশ্চ শস্ত্রবৈশৈব সহস্রস্য জগৎ ব্যাপ্তং গতে প্রমাণৈ মহাসুরৈ সত্তাयै জঘানৈ কুমারী বরাহৈত তথাসিনা। মহেশ্বরী ত্রিশূলা রক্ত বীজঙে মহাসুরম
চাপি গদায়ে দৈত্য সর্ব এবাহতং কৃতং মৃত্যুয়ং কোপসমাবিষ্টং রক্ত বীজং মহাসুরং। সেই সব রক্ত বীজ পুরুষগুলো অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রাদি নিক্ষেপ করে মাতৃকাগণের সাথে ঘোরতর যুদ্ধ করতে লাগলো। আবার যখন বজ্র প্রহারে রক্ত বীজের মাথা কেটে রক্ত বইতে লাগলো, তখন সেই থেকে হাজার হাজার মহাসুর জন্ম নিল। যুদ্ধের মধ্যে বৈষ্ণবী চক্র দিয়ে রক্ত বীজকে আঘাত করলেন এবং ঐন্দ্রী সেই অসুর সেনাপতি গদা দিয়ে আঘাত করলেন। বৈষ্ণবী চক্রে আহত হওয়াতে রক্ত বীজের শরীর থেকে যে রক্ত হলো তা থেকে তার মতো সহস্র মহাসুর উৎপন্ন হয়ে সমস্ত জগতে ছেয়ে গেল। কৌমারী শক্তি অস্ত্র দিয়ে বারাহি তরোয়াল দিয়ে মহেশ্বরী ত্রিশূল দিয়ে মহাসুর রক্ত বীজকে আঘাত করলেন। প্রধানত হয়ে সেই মহাসুর রক্ত বীজ আলাদা আলাদা ভাবে মহাশক্তির আবির্ভাব হতে লাগলো। আমরা অস্ত্রের আঘাতে পড়া রক্ত বীজ সমূহ সেই রক্ত বিন্দু জাত মহাসুরদের তুমি তোমার বিস্তীর্ণ মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলো। এভাবে রক্ত থেকে উৎপন্ন মহাসুরদের ভক্ষণ করতে করতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো। এভাবে এই মহাসুর রক্ত শূন্য হয়ে নিজেই ক্ষয় হয়ে যাবে। এই সেই ভয়ঙ্কর অসুরদের এইভাবে খেয়ে শেষ করে ফেললো। নতুন আর কোনো অসুর উৎপন্ন হতে পারবে না। কালীকে একথা বলে চণ্ডিকা দেবী শূল দিয়ে রক্ত বীজকে আঘাত করলেন, আর কালী সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। তখন রক্ত বীজ চণ্ডিকার উপরে গদা প্রহরণ করলো, কিন্তু সেই গদার আঘাতে দেবীর শরীরে বিন্দু মাত্র বেদনা অনুভূতি হলো না। রক্ত বীজের আহত শরীর থেকে প্রচুর রক্তস্রাব হলো, কিন্তু চামুন্ডা সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে পান করতে লাগলেন। কালীর মুখের মধ্যে রক্তবিন্দু পড়ে যে সব মহাসুর উৎপন্ন হলো, চামুন্ডা তাদেরও ভক্ষণ করে ফেললেন এবং রক্ত বীজের রক্ত ও পান করে ফেললেন। তারপরে চণ্ডিকা দেবী রক্ত বীজকে যা রক্ত চামুন্ডা পান করে ফেলেছেন বজ্র বাণ তরোয়ালে দৃষ্টি প্রভৃতি দিয়ে বধ করলেন। হে রাজন, এইভাবে সেই সব শস্ত্রাঘাতে আহত সবে রক্তহীন হয়ে পড়ল। মহাসুর রক্ত বীজ মাটিতে পড়ে গেল। হে মহিপাল, তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করলেন এবং মাতৃগণ সেই অসুরদের রক্তপানে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন।